যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় আবারও যুদ্ধের শঙ্কায় মধ্যপ্রাচ্য। পরবর্তী পদক্ষেপ নিয়ে সরাসরি মন্তব্য করেনি দুপক্ষের কেউই। তবে বিশ্লেষকরা বলছেন, অস্থায়ী যুদ্ধবিরতির বাকি দিনগুলোতে পর্দার আড়ালে চলবে দর কষাকষি। এ সময় যুদ্ধ পুনরায় শুরু না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে উত্তেজনা প্রশমন হবে না। বলা হচ্ছে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইস্যুর উপরই ঝুলে আছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। ঐতিহাসিক বৈঠকেও আসেনি সমাধান। 4.5 দশকেরও বেশি সময় পর মুখোমুখি হয়েও কোনো ফলাফল ছাড়াই দেশে ফিরে গেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কোন দিকে গড়াবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। স্থায়ী শান্তির পথ পাওয়া না গেলেও অস্থায়ী যুদ্ধবিরতির সময় শেষ হতে বাকি আছে প্রায় 9 দিন। বিশ্লেষকরা বলছেন, চরম উত্তেজনা বিরাজ থাকলেও এই সময়ে নতুন করে যুদ্ধ শুরুর সংখ্যা কম। বলা হচ্ছে, নিজেদের দাবি পূরণে তেহরানের ওপর চাপ অব্যাহত রাখবে ওয়াশিংটন। পর্দার আড়ালে চলবে দর কষাকষিও। আমি মনে করি না যে শিগগিরই আবার লড়াই শুরু হবে। আগামী কয়েকদিনে আলোচনায় ফিরতে ব্যাক চ্যানেল তৎপরতা চালাবে দুপক্ষই। তবে এক্ষেত্রে যে কোনো ছোটখাটো ঘটনাই আরও এক দফা সক্রিয় যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে। বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্য পরিস্থিতি অনেকাংশই এখন নির্ভর করছে হরমুজ প্রণালীর ওপর। এই জলপথে নিয়ন্ত্রণ নিয়ে ইরান তাদের কঠোর অবস্থান থেকে সরে আসলে নমনীয় হতে পারে যুক্তরাষ্ট্র। আলোচনার ভবিষ্যৎ নির্ভর করছে হরমুজ প্রণালী খোলা আছে কিনা তার উপর। এছাড়া যুক্তরাষ্ট্র বাদেও ইসরায়েল ইরানে হামলা চালাবে কিনা তার উপরও অনেক কিছু নির্ভর করছে। আমার ধারণা এগুলোই এখন সবচেয়ে বড় মাপকাঠি। পাকিস্তান ছাড়াও চীন, তুরস্ক ও মিশর সহ কয়েকটি দেশ যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মত বিশ্লেষকদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।